বুঝেন তো বর্তমান বাংলাদেশের চোর ডাকাতের অভাব নাই। হাতে একটা শিক রাখবেন, এই যে ফিশিং সিলিং শটের শিক, কথা বলছেন এক স্যার আইলে গুদ্দা বারো মারবেন। ভালো হয়েছেন এই দেশের মধ্যে চোর ডাকাইতে যদি স্থায়ী হয়, আমি স্থায়ী একারে শিক কলজে আছে মার দিকে। আমি কইছি আপনার কোনো প্রশ্রয় নাই। আমাদের এদিকে অনেক জায়গায় চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। আমি মনে মনে কইছি আয় আয় একবার, একারে শিক আছে না কলজা বরাবর মারে হুঁটা ধরে রাখতাম, তা দূরে কলজা যাবে, যত দূরে যাবে ওর দূরে সিসিস করে রক্ত যাবে শালার ভিতরে। ফাঁসার ভিতরে মাথা পরে দিতাম না আমি, গালি গালাজ করতেন না অনেকে, নিষেধ করছেন, তারপরে দিয়ে মুখে দিয়ে আইয়ে তো বুলেটের ফাঁসা মারানো আর কি, সমস্যা নাই যে মারি ভাই। আচ্ছা যত খুশি যতবার খুশি ততবার মারি ইনশাল্লাহ ভাই। আজকের ভিডিওতে কোনো স্কিপ হবে না, কোনো টানাটানি হবে না, কাটাকাটি হবে না, সরাসরি দেখেন। সালামু আলাইকুম। আমার কাছে এটা সহ 3টা স্লিং শট, ঠিক আছে, দেখেন আপনারা। তো আমি একে একে, এটা হচ্ছে বাটারফ্লাই শুট, ঠিক আছে, এই যে বাটারফ্লাই স্লিং শট দেখেন। বিকালবেলা ভিডিও করতেছি, জানি না কেমন দেখা যাইতেছে, যেমনই দেখা যাক, কিন্তু কিছু শুট করবো আজকে, শুধু শুট করবো। দেখেন এই যে দেখতেন 6mm বলটা দেখানি, আপনারা অনেকে বুঝতেছেন না। আমার হাতের আঙ্গুলের দিকে ফোকাস করে বুঝতে পারেন এটা কতটুকু হইতে পারে। দেখেন ছোট একটা বুলেট আর কি, 6mm, ঠিক আছে। তো এটা আমি এখন রাখি, সেট আপ করি, শুটটা করি। দেখেন ওই যে আমার বোতল, লাগছে কিন্তু লড়ছে কম, সমস্যা নাই। শুটটা করি। যে অনেকে যে বাটারফ্লাই শুট করতে সময় ডরান যে ভাই গালে টালে হয় নাই, অ্যাকুরেট ভাবে মারতে জানলে কখনোই হয় না ভাই। ইগো লাগছে, ইগো মনে করেন হিডের মধ্যে বাড়ে গেছে। এজন্য আমরা আসলে জুম করে দেখাই দিতাম, যে জুম করে দেখাবো, সমস্যা নাই। দেখেন আগে শুটগুলা করি, মানে লং শুট যদি করতে জানেন, ঠিক আছে, মিস হওয়ার কথা না। শর্টের ক্ষেত্রে অ্যামিং পয়েন্ট এক জায়গায়, লং এর ক্ষেত্রে অ্যামিং পয়েন্ট এক জায়গায়, ঠিক আছে। 3টা শুট করছি এখন পর্যন্ত, একটা মোটামুটি মিস হয় নাই। তো করি, কথা বলছি না। অনেকে আসলে শর্ট রাবার ইউজ করেন, কিন্তু লং রাবারের অ্যামিং পয়েন্ট কোন জায়গাটা নির্ধারিত বলতে পারেন। তাদেরকে একটা কথা বলে, সঠিকভাবে শুট করলে একটাও মিস হইব না, ঠিক আছে। সঠিকভাবে দেখেন, এই শর্টের ক্ষেত্রে সাধারণত অ্যামিং পয়েন্ট আমরা এখানে একটা ইশারা করি। হ্যাঁ, লঙ্গের ক্ষেত্রে কিন্তু উল্টোই দিব, তার বিপরীতে দিব। এটা বড় রাখতে হবে, না জানলে অবশ্যই জিগাইবেন কোন জায়গায় পড়ে, ঠিক আছে। আবার মিস গেছে, সিরিয়াসলি মিস গেছে। আবার একটা কথা বলি, সেটা হচ্ছে শর্টের ক্ষেত্রে যেমন একেবারে 10টা মারলে 10টা পড়ে, লংয়ের ক্ষেত্রে দেখা যায় কয়েকটা মিস হয়, এটা সবার ক্ষেত্রেই, ঠিক আছে। মানে অত মিশে তো না, কিন্তু 2-4টা মিস হইব, কথা বলছেন। আর লং এর ক্ষেত্রে সাধারণত দূরে শুট গুলোর ক্ষেত্রে পারফেক্ট হয় আর কি। তো বুলেটের ফাঁসা মারানো আর কি, সমস্যা নাই যে মারি ভাই। আচ্ছা যত খুশি যতবার খুশি ততবার মারি। আচ্ছা বুলেট কত গেল আইসি, বুলেট মারি, এই যে বুলেট আমি আইসি, যাক বুলেট দেখছি। আমি এই শুট গুলা কিল্লে করতেছি এখন। অনেকে কবেন ভাই হুদা হুদা কিল্লে বুলেট গুলা, ভাই একটু জিনিস শিখাই, কইতেছি ধৈর্য ধরেন না। আন্ধার তো হয়ে গেছে, আরো আন্ধার হয়ে যাক, তারপরে কিছু শিখে চেষ্টা করি। এটা রাখি এবার শর্ট, এটা লই, এটা কত কি সিলিং শট জানেন? বিশ্বাস করেন আমি কই দেখতাম না এখন পর্যন্ত এটা র্যামিং পয়েন্ট কোন জায়গায়, কিন্তু শুট করি। এটা কত সেন্টি সিলিং শট জানেন? ওই যে ভিয়েতনামের একটা স্লিং শট, আচ্ছা আমি একটা পিকচার দিয়ে, পিকচারটা দেখছেন কিনা, এরকম ভাবে বানানোর চেষ্টা করছি, বাট হাতিয়ার না হিসেবে এরকম হয়েছে। তো এটা র্যামিং পয়েন্ট কোন জায়গায় হইবে আজকে প্রথম টেস্ট করতেছি। দেখেন এটা র্যামিং পয়েন্ট এখানে পড়ছে ভাই, এই দেখছেন এই জায়গায় পড়ছে। আর কোকা শুট করি এখন, এগিয়ে যেতে হচ্ছে, ক্লিয়ার হওয়া যাইতেছে না, যেহেতু 9 সেন্টি, এক্ষেত্রে অনেক নিচে নামার কথা।
তো এখন পর্যন্ত বুঝে যেতেছেন, আরো একবার শুট করি। ডাইরেক্ট মিডলে পড়ছে, ঠিক আছে না, ডাইরেক্ট মিডলে পড়ছে। যারা যারা এই রাবার গুলো নিছেন না আমার কাছ থেকে, প্লিজ দয়া করে একটু রিভিউ দিয়েন যে আপনাদের ফিলিংসটা কেমন। সত্য করে বলিয়েন যেটা সত্য, আমার পক্ষ দরকার নাই, আপনার পক্ষ দরকার নাই। এই রাবারটা যত জন নিছেন একটু মন দিক থেকে ছোট ভাই বলে মনে করিয়েন না, বা যে ভালো ভালো কথাবার্তা বলি কাজে মিল নাই। যারা যারা এই রাবারটা আমার কাছ থেকে এ পর্যন্ত নিছেন, দয়া করে একটু একটু কমেন্ট করে যাইয়েন যে এটা সার্ভিসের কেমন আসছে, ঠিক আছে। খুব হার্ড আর খুব হিট হয়, ঠিক আছে। আবার এটা আমরা মনে করি না এটার একটা আহামরি কোনো দেখেন এটার মধ্যে কয়েকটা রেজুলেশনের আছে এই রাবারগুলোর ভিতরে, ঠিক আছে। এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অনেকগুলো রেজুলেশনে থাকে রাবার। তো ওটা প্রাইস নিয়ে, যত বেশি প্রাইস তত বেশি ভালো মানের জিনিস। আমরা বাঙালি তো আমরা চাই কি ভালো, কম টাকার ভিতরে ভালো মানের প্রোডাক্ট, এরকম না চাই আমরা? এরকম সম্ভব না ভাই। যতটুকু একটা কথা বলি, ভালোর জন্যই বলি, কম টাকায় কখনো ভালো প্রোডাক্ট হয় না, ফ্রি মাল কখনো ভালো হয় না, ঠিক আছে। আপনাদের বুঝার উদ্দেশ্যে বলতেছি ভাই, একটা কথা মাথাতে রাখবেন, ফ্রি জিনিস কখনো ভালো হয় না। তো শুটগুলো করি আপনারা দেখেন। আওয়াজ ভাই সেই হিট, টার্গেটের কোল যাওয়ার হিট দেখছেন নি? খাড়ায় খাড়ায় শুধু শুট করি আজকের ভিডিও, শুধু কত শুট শুট করি ব্যাস। বোতল বাঁধি রাখছে না, টেনশন করিয়েন না। বোতল এমনিতেই টান খাইছে, বহুত হিট হয়েছে তো, ঠিক আছে নি। মুখের হিট মিস হয় না এই জন্যই, এটা দিয়ে এখন পর্যন্ত হিট মিস হয় না। যাক মাশাল্লাহ, এই মিস হয়ে গেছে ভাই, কনার লগে লগে দেখছেন, বলার লগে লগে মিস হয়ে গেছে। আবার মাইতে আছে শুধু সান, আর হাতের দিকে ফলো করি না কি ব্যাপারে। লং এর ক্ষেত্রে একরকম ধরি, শর্টের ক্ষেত্রে, লং এর ক্ষেত্রে সাধারণত এরকম ধরতাম, ঠিক আছে না। শর্টের ক্ষেত্রে কিন্তু শুধু স্যার মিস হয় কোগা, এগে মিস হয়ে গেছে। একেবারে বোতল বরাবর গেছে। আচ্ছা বুলোটা অলরেডি অনেকগুলো কমে গেছে, এটা দিয়ে কোকা শুট করি। ও রাবার দেখাতাম ভাই, মাশাল্লাহ রাবার আর নেই। হ্যাঁ এত হলে ভাই রাবার লই কথা কই লাভ নাই। যাতারা যাতারা নিছে না তারা জানেন রাবার, যাতারা যাতারা এই জন্য রাবার নিছে না তারা রাবার জানেন যে কিরকম রাবার এটা। আর এটা সাধারণত আলস, ঠিক আছে। তো এটা আমি সত্য কথা তেমন একটা অন্তত রিভিউ দেই নাই, বিক্রির কথা বলি নাই, খুব খুব ভালো মানের। তো এখন পর্যন্ত যেহেতু হিট বেশি একটা করি না, এটা খুব কমই করছি। এটা অ্যামিং পয়েন্ট কোন জায়গা থেকে না, এটা অ্যামিং পয়েন্ট মিলে লিখতে হবে ভাই। এটা সাধারণত অ্যামিং পয়েন্ট, এই তো অ্যামিং পয়েন্ট পাওয়া গেছে। ওই যে বললাম না, এটা অ্যামিং পয়েন্ট এই জায়গায় অ্যামিং পয়েন্ট। এখন আর মিস হবো না, এখন মারি শুধু, আপনারা শুধু সান, ঠিক আছে। লাগছে হালকা, কি রে কি রে পড়তো না, কয়েক হাত বুলো ঠোর পড়তো না। আমি 180 ডিগ্রি আসলে মারি নাই, সব 45 ডিগ্রি মারছি। আপনারা ফলো করছেন কিন্তু সব 45 ডিগ্রি মারছি।
ও আগের দিকে এমিং পয়েন্ট মিলে না, পরে মিস হয়েছিল, মিস হয় না, হালকা নিচের দিকে লাগছে হালকা, দেখছেন কি না? আমি একটু জুম করে দেখি। এবারে কি বুঝছেন আপনার, কি বুঝলেন তা কি? কিছু বুঝেন না? আর আলস সাধারণত খুব ভালো মানের হয়, তবে এটার ভিতর কয়েকটা রেজুলেশন আছে, এক একটা আবার খুব বাজে পড়ে, এক একটা আবার মানে টাকা অনুযায়ী ভাই, আপনি একটু টাকা বেশি দিবেন, হ্যাঁ এখানে তো অপশন থাকে যে ভাই এগুলা আছে, হ্যাঁ এই কাতারে এটার এই প্রাইস, এটার এই প্রাইস। এখন দেখা গেছে প্রিসাইজ ব্র্যান্ডের ভিতরেও ভালো খারাপ আছে না? তা আপনারা চেষ্টা করবেন যে এটা ভালো ওটা নেওয়ার। হ্যাঁ, ঠিক আছে 2 টাকা বেশি দেব, ওটার চেয়েও এটা 2 টাকা হইলেও বেশি দেবো, কিন্তু মনে করেন আপনি কোথাও গেছেন, হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে ঘুরতে অথবা যে কোনো জায়গায় একটা গেছেন ঘুরতে, তো এখন যখন আপনি তখন প্রথম শ্যুটটা করলেন, দ্বিতীয় শ্যুটটা করলেন, তৃতীয় শ্যুটটা করলেন, মানে এবার করলেন, দেখা যাবে 10-15টা শ্যুটের সাথে সাথে রাবারটা ছুটি গেছে, একুলতন নয়তো বা একুলতন ছুটি গেছে। হ্যাঁ, তখন কি হবো, আপনার যে কত কষ্ট করি এমিং ফয়েটা মিলে লেছেন, একটা নতুন রাবার লাগানোর সাথে সাথে কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে এমিং পয়েন্টটা। দেখবেন আপনি একটা প্রথম রাবার যেটা ওটা দিয়ে লাগানোর পরে ভালো একটা সার্ভিসিং বুঝিয়ে লাইছেন, হিট হয়েছে, কিন্তু পরবর্তী যে রাবারটা লাগাইছেন ওটা তো হিটই হয় না, আর হিটই হইতে চায় না। তখন এটা একটাই কারণে, সেটা হচ্ছে নিজের একটু কন্ট্রোলে রাখা। এই ধরেন আপনি একটু ভয়ভীতি হয়তো বা দেখা যায় কি মনের একটা কাঁপ শুরু হয়ে যায়, তখন আপনার এই জিনিসটা মিস হয় টার্গেটটা, ঠিক আছে? এই যে অ্যাকুরেট যে শুটটা গুলা করতেন, আমি বা আমার তো দড়ি জানি না, এই তখন আবার এই অ্যাকুরেসিটা চলে যায় আর কি, তখন দম বদ্ধ করবেন, নিঃশ্বাস বদ্ধ করে শুটটা করবেন, হ্যাঁ, আর মিস হওয়ার কোনো আশঙ্কা নাই। আর এটা সাধারণত এমিং পয়েন্ট কোন জায়গায় সেটা এই আপনারা আমারে বলিয়েন, আমি বলে দিব, অ্যাঙ্কার পয়েন্টটা দেখাই দিই, এই অ্যাঙ্কার পয়েন্টের দিকে ফলো করেন। আমি বারবার এক কথা বলতে পারলাম না, অনেকগুলোর ভিডিওতে বলছিলাম নিচে, যাই হোক অনেকে বুঝেন না। যখন আমরা 90 ডিগ্রি শুটটা করি দেখেন, তখন আমরা উপরেরটা, এখানে উপরেরটা ইশারায় বুঝি, তারপরে মাজারও, তারপরে এভাবে যত ধরেন না, যত দূরে যাইব তখন আমাদের অ্যামিং পয়েন্টটা তত চেঞ্জ হইবে কাঁটাই গুণ দ্বারা। এখন 180 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু 10 মিটার দূরে, এখানে 20 মিটার দূরে এই সেম হিগে, এই ইগে দেখাই দিছি তো ইগে 30 মিটার দূরে ইগে। এখন আমরা যদি এরিনা করে মারেন 10 মিটার দূরে, তাহলে ঠিক আছে। 20 মিটার দূরে এনে মারলে তোর মারলে কি ঠিক আছে নি নাই? তাহলে আমার এনতন হালকা একটু এইভাবে করে নিচে নামাইতে হবে, দেখেন এইভাবে আসছিল না, এনতন এনে 20 মিটার, তখন যদি দেন আরো দূরে, তখন আসতে কত নিচে নামা লাগবেন, তো 30 মিটার। এই এমিং পয়েন্ট কিন্তু 100 লড়াইয়ের না, ঠিক আছে নি? মানে এখানে থাকতে যেরকম এমিং পয়েন্ট ছিল, এখানে থাকার পরও তো এমিং পয়েন্ট একই জায়গায়, বুঝছেন নি? তাহলে দেখা যাবো কি, দেখেন একটা কথা খেয়াল রাখেন, যখন আমি এভাবে মারি তখন বুড়োটা কিন্তু এভাবে যায়, আর যখন আমি রাবারটা হালকা নিচের দিকে নামাই তাহলে বুড়োটা কিন্তু এভাবে উপরের দিকে যায়, আর যদি আরেকটা না নিচে নামাই তাহলে বুলেটটা আরো উপরের দিকে যায়। যদি আমি বুলেটটা রাবারটা পুরো এখান থেকে শুট করি তাহলে বুলেটটা কিন্তু অনেক দূরে যায়, মানে টার্মিনাল অনুযায়ী পড়ে। বুলেট কিন্তু সাধারণত এইভাবে যায় খুব 10 মিটার দূরে, এভাবে বরাবর 20 মিটার দূরে কিন্তু এভাবে হালকা নামে, 30 মিটার দূরে কিন্তু আরো হালকা এভাবে নামে। তো এরকম প্রত্যেকটা মেজারমেন্ট চেঞ্জ হয়। তখন আপনারা 100 ধরেন 10 মিটার দূরে এভাবে করে মারে দিলেন, ঠিক আছে, কিন্তু 20 মিটার এভাবে করে মারে দিলেন, 20 মিটার দূরে দেখা যায় ইয়ান তো মারে দেন তো হরে না, টার্গেটে হিট করে না। তখন আপনারা এই দেখতেছেন কিনা, 20 মিটার, 30 মিটার, 40 মিটার, এই এমিং পয়েন্ট কিন্তু 100 লড়াই দেখতেন না। দেখেন আমি আমাকে দেখাই, আমার হাতের দিকে ফলো করেন, এনের দিকে ফলো করেন, এই 10 মিটার, ঠিক 10 মিটার, ঠিক আছে, এই 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার, মানে এবার করে যখন ছাড়িয়ে দিবেন তখন দূর হয়ে যাবে বুলেটটা, ঠিক আছে। আর বিশেষত আজকে অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আগে আগে ভিডিও গোলা হইতে পারে, দেখবেন, আপনার দেখলে আপনাদেরই ভালো, কারণ এমন এমন টিপস শেয়ার করছি, এগুলা দিয়ে তো শ্যুট করলাম, এটা দিয়ে শ্যুট করলাম, এটা দিয়ে শ্যুট করলাম, এটা দিয়ে শ্যুট করলাম, এগুলো তো দেখাইছি। আর বেশি কথা না বলি, একটা কথাই বলি, শিখেন, শিখলে লস নাই, তো শিখলে শিখা হয়ে যায়। হ্যাঁ, আপনাদের বর্তমান বাংলাদেশে চোর ডাকাত কত কিছুর হয়রানি রে ভাই, মানুষ গড় থাকি যে একটা যে বাইরে কোনো কিছু যে ছুরি মারবো, বুঝেন তো বর্তমান বাংলাদেশের চোর ডাকাতের অভাব নাই। হাতে একটা শিক রাখবেন, এই যে ফিশিং সিলিংশরের শিক,
কথা বলছেন এক স্যার আইলে গুদ্দা বারো মারবেন ভালো হয়েছেন। এই দেশের মধ্যে সোজ ডাকাইতে যদি স্থায়ী হয় আমিও স্থায়ী, আমিও মানুষ, আমি আর গরম ঘুমেতে কষ্ট হয়, সোজ ডাকাইতে না আর গরম হয় একারে শিখ কলজে আছে মারি দিবি। আমি কইছি আপনার কোনো প্রশ্রয় নেই এদেশে, কোনো বর্তমান আইনের কোনো আইন সব উল্টা পাল্টা গেছে। এগুলো কথা কইতেছে না, একটা কথাই কই, এই চোর ডাকাইতে তখন বিরত থাকবেন। চোর ডাকাইত এরা বহুত খারাপ, এমন এমন জিনিস ভাই এগুলো কইতে চাই না। কথা বুঝছেন, আমাদের এদিকে অনেক জায়গায় চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। আমি মনে কইছি আয় আয় একবার একারে শিখ আছে না কলজা পর আবার মারে হুঁটা ধরে রাখুন, যা দূরে কলজা যাবে, যত দূরে যাবে দূরে সিসিস করে রক্ত দেবে শালার ভিতরে। ফাঁসার ভিতরে ফাঁসা পরে দিতাম না আমি, গালি গালাজ করতেন না, অনেকে নিষেধ করছেন, তারপরে দিয়ে মুখে দিয়ে আইয়ে, ঠিক আছে না? যাক আর এগুলো কই না, এই সতর্কতা অবলম্বন করিয়ান, নিজের সেফটির জন্য যা যা লাগে নেন। কত কোনো যুদ্ধ বাজে দেশে বলা যায় না, তবে হ্যাঁ আশঙ্কা কইতেছে যুদ্ধ হইব। দোয়া করিয়েন ভাই, সবাই বাঁচিয়ে থাকেন, সুস্থভাবে বাঁচিয়ে থাকেন, দোয়া করি। আর সাপোর্ট করিয়েন, প্রচুর সাপোর্টের দরকার, ঠিক আছে নি? ভালোবাসা দিয়েন, ভালোবাসা নিয়েন। আর এই রাবারগুলোর ভিতরে অনেকে এই রাবারগুলো প্রায় নিয়েছিল রিভিউ দেওয়ার আগে। এটা হচ্ছে 75 mm, ঠিক আছে? এটা হচ্ছে 55 mm। এই সাধারণত 55 mm আর 45 mm দুইটা কাজের ব্যবহার করা হয়। এটা ব্যবহার করা হয় লং রাবারের ক্ষেত্রে, আর এটা ব্যবহার করা হয় শর্টের ক্ষেত্রে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু অন্ধকার হয়ে যেতেছে। আজকে কি আর আপলোড হবে? আগামীকালকে ইনশাল্লাহ আপলোড হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।